এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে জানা গিয়েছিল রানা চৌধুরীর প্রযোজনায় মহুয়া রায়চৌধুরীর জীবনী ছবিতে নাকি দেবলীনা গান গাইছেন, প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গাইতে দেখা যাবে তাকে। এবার শোনা যাচ্ছে সেই ছবিতেই নাকি অভিনয় করবেন সঙ্গীত শিল্পী দেবলীনা। প্রথমবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে। এর আগে কখনো অভিনয় করেননি তিনি। সঙ্গীত শিল্পী হিসেবেই তাকে তার অনুরাগী তথা সমস্ত মানুষ চিনতেন। তবে এবার অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটবে প্রথমবার এই গুনগুন করে মহা ছবিতে, যেটি প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর আত্মজীবনী। সেখানেই তাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। সেই ছবিতে তিনি গানও করবেন, পাশাপাশি অভিনয় করবেন। কিছুদিন আগেই সংবাদ মাধ্যমকে প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন মহার জীবনের সঙ্গে দেবলীনার জীবনের অনেক মিল। মহাও যেভাবে নীরবে অত্যাচার সহ্য করেছিলেন, সেই যন্ত্রণা দেবলীনার গানে ফোটাতে পারবেন, তাই তাকে নেওয়া। প্রসঙ্গত কিছুদিন আগেই অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়া, তারপর হাসপাতালে ভর্তি হওয়া, একের পর এক বিতর্ক দেবলীনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সামাজিক মাধ্যমে। তারপরেই হাসপাতাল থেকে সেই সমস্ত বাধা পেরিয়ে সুস্থ হয়ে ফিরেছেন। সুস্থ হয়ে ফেরার পরেই তিনি একটি লাইভ এসে জানিয়েছিলেন নতুন করে জীবন শুরু করতে চান, নিজের জন্য বাঁচতে চান। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনে যখন ঝড়ঝাপটা রয়েছে, তারই মধ্যে দেবলীনা নন্দীর জীবনের এই সুখবর নিঃসন্দেহে তার অনুরাগীদের খুশি করবে।